দর্শক, রমজান ঘিরে নিত্যপণ্যের দাম ও সরবরাহ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মরিয়ম আজিজ মৌরিন, এবং একই সঙ্গে গোপালগঞ্জের বড় বাজার থেকে যুক্ত হয়েছেন আমাদের আরেক সহকর্মী বাদল সাহা। শুধু চলে যাচ্ছে কারওয়ান বাজারে। মৌরিন, দাম সরবরাহ কেমন দেখছেন তো জানাবেন, এবং কোনো সংকট আছে কিনা বাজারে, সবকিছু মিলিয়ে আমাদেরকে জানাবেন আজকে মৌরিন। শাকিল, আমরা বাজারে এসেই আসলে খেজুরের যে বর্তমান পরিস্থিতি সেটা বিক্রেতাদের কাছে জিজ্ঞেস করছিলাম যে এখন খেজুরের দাম বা সরবরাহ ঠিকঠাক আছে কিনা। যেহেতু রমজানের ভোগ্যপণ্যের মধ্যে অন্যতম হচ্ছে খেজুর, সেই জায়গা থেকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে খেজুরের আসলে দাম দর ঠিক আছে কিনা। তারা বলছেন যে গত বছরের তুলনায় কিন্তু খেজুরের দাম কেজিতে 200 টাকা কমে বিক্রি করছে এখন পর্যন্ত। তারা আশা করছেন যে রমজানেও আসলে এরকম দামই থাকবে, এবং মরিয়ম খেজুর যেটি আসলে রমজানে সব থেকে বেশি বিক্রি হয় সেটি এখন বিক্রি হচ্ছে 1100 টাকায়, যেটি বিক্রি হয়েছিল গত বছর 1300 টাকায়। এবং আপনাকে যদি একটু বলতে চাই যে ব্যবসায়ীরা ইতিমধ্যেই 2 সপ্তাহ আগে ঋণপত্র খুলে দিয়েছে, যাতে আসলে রমজানের যে 6টি ভোগ্যপণ্য ছোলা, খেজুর, সয়াবিন তেল, চিনি, মটর ডাল এবং মসুর ডাল, সেগুলোর উল্লেখযোগ্যভাবে আমদানি হয়, রমজানে যেন সাধারণ মানুষ আসলে একটু স্বস্তিতে কেনাকাটা করতে পারে এবং দামটাও সহনীয় পর্যায়ে থাকে। বিজলি কেবলস এর স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যদিও রমজানের এই ভোগ্যপণ্য আসতে 3 মাস পর্যন্ত সময় লাগে, যদিও ফেব্রুয়ারিতে রমজান, সেই জায়গা থেকে ব্যবসায়ীরা আশা করছেন যে তারা ফেব্রুয়ারির আগেই পণ্যগুলো পেয়ে যাবেন এবং আসলে সঠিক দামে এবং সরবরাহ ঠিকঠাকভাবেই চাহিদা অনুযায়ী যোগানটা দেয়া যাবে। কিন্তু সেই সাথে একটু বলে রাখতে চাই, ফেব্রুয়ারিতে আসলে নির্বাচনের হাওয়া বইতে পারে, সেই জায়গা থেকে আসলে তার আগেই ব্যবসায়ীরা চেষ্টা করছেন যে সবকিছু আসলে সঠিক আমদানি করার এবং সবকিছু আসলে ক্রেতাদের কাছে চাহিদা অনুযায়ী দেওয়ার। কারণ রমজানে আসলে দেখা গেছে বিগত বছরগুলোতে আসলে দাম বেড়ে যায় এবং অসহনীয় পর্যায়ে চলে যায়, বিশেষ করে খেজুরের দামটা বেশি বেড়ে যায়। সেই জায়গা থেকে তারা চেষ্টা করছেন যে যেন কম দামে আসলে খেজুরটা দিতে পারে। এবং স্বাভাবিকভাবে খেজুরের দাম অনেক বৃদ্ধি পায় রমজান মাস ঘিরে। অনেক ধন্যবাদ মরিন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এবার চলে যাবো গোপালগঞ্জে, রয়েছেন বাদল শাহ। বাদল শাহ, আপনাদের সেখানে নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। শাকিল, দুই একটি আসলে পণ্য ছাড়া বাদবাকি যে পণ্য রয়েছে নিত্যপণ্যের, তার দাম কোনোটা কমেছে এবং কোনোটা অপরিবর্তিত রয়েছে। বিশেষ করে আপনার হচ্ছে যে সয়াবিনের বাজার কিন্তু অস্থির দেখা দেওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, কারণ এখন কিন্তু সয়াবিন তেল লিটার প্রতি 189 টাকা বিক্রি হচ্ছে, কিন্তু নতুন করে সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে, 60 টাকা বৃদ্ধি করা হয়েছে। এতে কিন্তু কেজি প্রতি 196 টাকার মতো কিন্তু লিটার প্রতি বিক্রি হবে। যেহেতু এখন পর্যন্ত নতুন দামের সয়াবিন তেলের কিন্তু এখনো বাজারে আসেনি, পুরাতন যে দামের যে বোতলজাত তেল রয়েছে সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে। যদি সময় মতো এই তেল যদি বাজারে না আসে, তাহলে সয়াবিন তেলে একটি সংকট দেখা দিতে পারে এবং ক্রেতাদের মধ্যে কিন্তু অসন্তোষ দেখা দিতে পারে। বাদবাকি যে পণ্যগুলো রয়েছে, আপনার ছোলা 100 টাকা কেজি, বুট ডাল 60 টাকা কেজি, মুসুরির ডাল ছোট 160 টাকা, আপনার বড় যে মুসুরির ডালটি রয়েছে এটি 100 টাকা কেজি, মুগ ডাল যেটি সোনামুখী মুগ বলা হয় সেটি 180 টাকা কেজি বিক্রি হচ্ছে, 10 টাকা করে কিন্তু বেড়েছে এখানে। চিনি 100 টাকা, আটা প্যাকেট 55 টাকা এবং খোলা আটা বিক্রি হচ্ছে 45 টাকা, ময়দা খোলা বিক্রি হচ্ছে 60 টাকা। আর হচ্ছে যে রসুন রয়েছে, রসুন, পেঁয়াজ এবং আদার দাম কিন্তু কমেছে। রসুন কেজি প্রতি 60 টাকা, পেঁয়াজ কেজি প্রতি 90 টাকা এবং আদা 120 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে ক্রেতারা বলছেন যে কয়েকটি পণ্যের দাম কমায় তারা কিন্তু আসলে একটু স্বস্তি ফিরছে, যেহেতু সামনেই রমজান। যদি নিত্যপণ্যের এই যে পণ্যগুলোর দাম যদি কমতে থাকে, তাহলে তারা এই সামনের রমজানে তাদের সাধ্যমতো এবং তাদের যে বাজেট থাকবে বাজেট মাফিক তারা ক্রয় করতে পারবেন। আর বিক্রেতারা বলছেন যে এই দাম যদি একেবারেই এরকম থাকে, তাহলে হয়তো রমজানে ক্রেতাদের কেনাকাটায় কোনো সমস্যা হবে না। ধন্যবাদ আপনাকে বাদল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিত্যপণ্যের দরদাম আমরা জানছিলাম রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।